ফিরনি আমার আজকের রেসিপি। আর রেসিপিটা পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি। আমি এখানে কাচের বোলে রেসিপিটা পরিবেশন করছি। এটা কাচের পাত্রের বদলে যদি মাটির পাত্রে দইয়ের মতো জমিয়ে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করা যেত, তাহলে এটা আরও সুন্দর হতো। যাই হোক, আমার কাছে মাটির পাত্র নেই বলে আমি এটা কাচের পাত্রেই পরিবেশন করছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও দারুণ লাগে। যদি কারোর কাছে কেশর থাকে, এটার মধ্যে কেশর দিলে কালার এবং স্বাদ আরও সুন্দর লাগে। আমি কেশরের বদলে কি দিয়ে করেছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এবার দেখে নিন রেসিপিটা। নমস্কার বন্ধুরা, ফিরনি বানানোর জন্য এখানে আমি পৌনে 1 কাপ মতন বিরিয়ানি চাল নিয়েছি। বাসমতি রাইস, আমি এখানে একটা ব্র্যান্ডেড কোম্পানির বাসমতি রাইস নিয়েছি। এবার এই চালটা একটা ডেকচির মধ্যে জলের মধ্যে দিয়ে সব ভালো করে একটু কষলে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে এটাকে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব, 25 থেকে আধ ঘন্টা। দেখুন আধ ঘন্টা হতে যায়। এটা বেশি সময় ভিজিয়ে রাখলে কিন্তু চালটা বেশি নরম হয়ে যাবে, আধ ঘন্টার বেশি ভেজাবেন না। এবার এটা জল ঝারিয়ে নেব। এখানে জল ঝারিয়ে নিয়েছি। এবার একটা থালার উপর একটা সাদা কাপড় 2 ভাঁজ করে পাতিয়ে দিয়েছি। এবার এই জল ঝরানো চালগুলো এই কাপড়ের মধ্যে সব দিয়ে দেব। দিয়ে একটু পাতিয়ে দিয়ে চালটা একটু ঝুরঝুরে করে নেব। এই কাপড়ের মধ্যে দেওয়ার ফলে কাপড় জলটা টেনে নেবে। চাইলে আপনারা একটু ফ্যানের নিচেও দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি এটা জলটা শুকিয়ে যাবে। কিংবা থালার উপর একটা খবরের কাগজ দিয়েও ওটা দিলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন কাপড় থেকে আমি চালগুলো একটা ছোট পাত্রে ঢেলে নিয়েছি, আর এটা কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে চালগুলো সব নিয়ে নেব। নিয়ে মিক্সিং জারটা 2 থেকে 3 মিনিট চালাবো, মানে মিক্সিটা চালাবো আবার বন্ধ করব। আবার 2 থেকে 3 সেকেন্ড চালাতে হবে আর বন্ধ করতে হবে। মিনিট নয় বন্ধুরা, দেখুন 2-3 সেকেন্ড চালিয়ে আবার বন্ধ করে আবার 2-3 সেকেন্ড চালিয়ে চালটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর চাইলে এটা আপনারা আরেকটু মোটাও রাখতে পারেন। আমি এখানে এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা দিয়ে রেসিপিটা বানাবো। গ্যাসে কড়া বসিয়ে 4টে এলাচ হালকা করে ভেজে নেব। হালকা এটা থেকে একটু গরম হয়ে গেলেই, মানে এলাচটা একটু গরম হয়ে গেলেই এটা নামিয়ে সামান্য একটু চিনি দিয়ে আমি এটা শিলনোড়াতে গুঁড়ো করে রাখব। এখানে আমি 1 লিটারের একটু কম দুধ জাল দিয়ে নিয়েছি। আর দুধের উপরে যে ক্রিম আছে সেই ক্রিমটা আর একটু দুধ একটা ছোট বাটির 1 বাটি বা 1 কাপ মতন উঠিয়ে রেখেছি। এবার এই দুধটা এই গরম দুধের মধ্যে মিক্সিতে পিষে নেওয়া চালটা আমি 2-3 বারে অল্প অল্প করে দিয়ে দেব, আর এইভাবে হাতা দিয়ে নাড়তে থাকবো। এইভাবে দিতে হবে আর হাতা দিয়ে ক্রমাগত নাড়তে হবে, যাতে এটা কোনো দলা পাকিয়ে না যায়। দেখুন গ্যাসের ফ্লেমটা এই সময় একটু হাইতে রেখেই এটা এইভাবে ক্রমাগত বেশ কিছু সময় ধরে নেড়ে নেব। বেশ কিছু সময় হয়ে গেছে, দেখুন চালটা একটু ফুটে উঠতে শুরু করেছে। এবার এই সময় দিয়ে দেব লবণ। অল্প একটু লবণ দিয়েছি, দিলে স্বাদটা ভালো হবে। আবারও বেশ কিছু সময় ধরে এইভাবে ক্রমাগত নেড়ে নেড়ে ওটা করে নেব। আর এদিকে আমি একটা কাপে, অর্থাৎ যতটা পরিমাণ চাল নিয়েছিলাম ততটা পরিমাণই চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনিটা মিক্সিতে গুঁড়োও করে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু এটা অনেকটাই ফুটে উঠেছে, চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দেখুন 80 থেকে 85% সিদ্ধ হয়ে গেছে। যখন এরকম সিদ্ধ হয়ে যাবে চালটা আর দুধটা বেশ ঘন হয়ে আসবে, সেরকম সময় এই চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে থাকতে হবে আর এটা ফুটে উঠবে। এটা এইভাবে নাড়তে হবে যাতে
নিচে জমে না যায় বা ধরে না যায়। দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে চালটা, আর এটা হয়েও এসেছে, আর বড় বড় বাবল উঠছে, তখন বুঝতে হবে এটা প্রায় হয়ে এসেছে। এবার এখানে আমি যে এলাচটা গুঁড়ো করে নিয়েছিলাম সামান্য চিনি দিয়ে, সেটা এই ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আপনারা চাইলে এইভাবে দিতে পারেন, তবে খোসাগুলো আছে বলে আমি এইভাবে ছেঁকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আরও মিনিট খানিক মতন এইভাবে এটা ঘুটে ঘুটে আমি জাল করে নেব। এর ফলে এলাচের গন্ধটা এই ফিরনির মধ্যে খুব সুন্দর আসবে। এবার দেখুন আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আর খুব সুন্দর ক্রিম আছে। এবার এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আর এই ক্রিমটা দিয়ে আমি আরও বেশ কিছু সময় এইভাবে নেড়ে নেব। এইভাবে বেশ কিছু সময় ধরে আমি দেখুন দুধটা পুরোটা দিয়ে এটা করে নিয়েছি, আর এটা প্রায় হয়ে এসেছে। ঠিক এরকম সময় দিয়ে দেব রোজ ওয়াটার বা গোলাপ জল। আপনাদের কাছে যদি কেশর থাকে তাহলে গরম দুধে কেশরটা গুলে দিতে পারেন। আমি এর মধ্যে 1 চামচ মতন দিয়ে দিলাম। এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন যখন এরকম বড় বড় বাবল উঠবে আর চালটা গলে যাবে, বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে এটা নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এখানে একটা বড় ডেকচির মধ্যে জল দিয়ে তার মধ্যে আমি এই পাত্রটা বসিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এই জলটা আমি 3 বার পাল্টে পাল্টে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটাকে যদি কোনো মাটির ভাঁড়ে বা কোনো মাটির পাত্রে যদি জমানো যায় তাহলে খুব ভালো হয় বন্ধুরা, কিন্তু আমার কাছে মাটির পাত্র নেই বলে আমি কাচের বোলে এগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 5টা কাচের বোল নিয়েছি। এবার এর থেকে হাতায় করে তুলে তুলে এইভাবে বোলগুলো সব ভরে নেব। কেশর দিলে এর মধ্যে একটা হালকা রং আসে, কিন্তু আমার কাছে কেশর না থাকায় দিতে পারলাম না। কিন্তু এর মধ্যে আমি যে রোজ ওয়াটার দিয়েছি খুব সুন্দর গন্ধ আসছে, আর খেতেও খুব সুন্দর হয়। দেখুন এগুলো সব ভরে নিয়েছি, আর এখানে কিছু আলমন্ড আমি সরু লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার উপর থেকে এইভাবে দিয়ে এটা সাজিয়ে নেব। এটা এইভাবে দিয়ে সাজিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি ঢেকে দিয়ে ফ্রিজে রেখে দেব। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য তাড়াতাড়ি খুব বেশি সময় ফ্রিজে রাখতে পারবো না, কারণ আমাকে পরিবেশন করতে হবে। আপনারা চাইলে এটা ওভারনাইটও ফ্রিজে রাখতে পারেন, কিংবা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা রাখতে পারেন। এখানে 5টা বোলে ভরে নিয়েছি, আরও একটু বেশি ছিল, সেটা আমি একটা ছোট স্টিলের পাত্রে একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন এবার এটাকে ঢেকে ফ্রিজে রেখে দেব। আপনারা 4 থেকে 5 ঘন্টা বা তার বেশি সময় রেখে এটা পরিবেশন করতে পারেন। এবার এটা ফ্রিজে রেখে দেব। দেখুন আমি এখানে 1 ঘন্টার একটু বেশি সময় ফ্রিজে রেখেছিলাম, কারণ এটা আমার পরিবেশন করতে হবে। দেখুন আর এটা অনেকটাই জমে গেছে। আরও বেশি সময় ফ্রিজে থাকলে এটা আরও খুব সুন্দর জমে যেত। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।